আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইউসুফ পয়গম্বরকে আনবেন, ইউসুফ পয়গম্বরকে হাজির করবেন। ইউসুফ পয়গম্বরকে বলবেন, ইউসুফ আমি কি তোমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে গোলাম হিসেবে প্রেরণ করি নাই? তোমাকে কি আমি গোলাম হিসেবে প্রেরণ করি নাই? ইউসুফ বলো বলো, তোমার যে 10 জন ভাই ছিল, এই 10 জন ভাই তোমাকে কূপের মধ্যে ফালাইছিল। ও ইউসুফ বলো বলো বলো, এই 10 জন ভাই তোমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। বাবার কাছে গিয়ে বলছে, বাবা আমার ছোট ভাইকে নেকড়ে ভাগে খেয়ে ফেলছে। বাবা বিশ্বাস করতো না। ইউসুফ পয়গম্বরকে বলছেন, ওই ইউসুফ বলো বলো, তোমাকে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কূপ থেকে উঠাইয়া মিশনে নিয়ে গেছি, মানুষের গোলামি করাইছিলাম? ও ইউসুফ বলো বলো। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ হ্যাঁ করছি। বলবে ইউসুফ পয়গম্বর বলতে থাকবে, আল্লাহ তুমি আমাকে গোলাম হিসাবে প্রেরণ করেছিলাম, ওই মিশরবাসীদের জন্য আমি পয়গম্বর ইউসুফ গোলামি করছি, কিন্তু একটা বারের জন্য তোমাকে ভুলি নাই। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবে, ও ফেরেশতারা, ইউসুফকে আমি গোলাম হিসাবে প্রেরণ করেছিলাম, একটা সেকেন্ডের জন্য ইউসুফ তার আমার ইবাদত ছাড়া বঞ্চিত থাকে নাই। অতএব তোমরা সবাই এই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। নাউজুবিল্লাহ জুড়ে বলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় শ্রেণীর মানুষদেরকে ডাকতে থাকবে, মানুষদেরকে ডাকতে থাকবে যারা দুনিয়ার জমিনের মধ্যে রাজা বাদশাহ ছিল, এলাকার চেয়ারম্যান মেম্বার ছিল, এলাকার মধ্যে যারা নেতৃত্ব দিত, সমাজের পরিচালনা করছে। এই ইসলামবাগের মধ্যে যারা সমাজ পরিচালনা করে, এই ইসলামবাগের মধ্যে যারা, ইসলাম নগরের মধ্যে যারা সমাজ পরিচালনা করেন, এই ইসলাম নগরের মধ্যে যারা চেয়ারম্যান ছিলেন, এই ইসলাম নগরের মধ্যে যারা মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, ওই এমপি গুলোকে ডাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন, বলো বলো আহসানু আমাল, তোমার আমলের হিসাবগুলো আমাকে দাও। ওই মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ ইসলাম নগরের মধ্যে মেম্বার হিসাবে নিযুক্ত ছিলাম, এই ইসলাম নগরের মধ্যে মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, এলাকার প্রতিনিধি হিসাবে ছিলাম। জনগণ আমাকে ভোটের মাধ্যমে এই এলাকার মধ্যে এমপি বানাইছিল। ওই মানুষটা বলতে থাকবে, আল্লাহ বিশাল বড় মহল্লা ছিল, ওই মহল্লার মধ্যে আল্লাহ মানুষের ঘরে ঘরে গেছি। ও আল্লাহ ইসলাম নগর মসজিদের মধ্যে যাইতে পারি নাই, তোমার গোলামি করতে পারি নাই। সারাদিন মানুষের ধারে ধারে গেছি, মানুষের কাছে গেছি, সমাজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন, তৎক্ষণাৎ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করবেন। পয়গম্বর সুলাইমান বলো, তোমাকে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশাহ হিসাবে প্রেরণ করি নাই? সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, আল্লাহ তুমি আমাকে শুধু একটা গ্রামের জন্য নয়, একটা দেশের মধ্যে নয়, গোটা পৃথিবীর মধ্যে বাদশাহ হিসেবে পাঠাইছিলাম। ও সুলাইমান বলো, অসংখ্য কোটি কোটি মানুষের সামনে তুমি বলো বলো, তুমি কি আমার ইবাদত করছো? সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আমার জীবনের মধ্যে আমি এই গোটা পৃথিবীর মধ্যে শাসন করেছিলাম, গরিবের বাড়িতে গিয়ে 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 খোঁজ খবর নিছি, কিন্তু আল্লাহ একটা সেকেন্ডের জন্য তোমার গোলামি করতে বলি নাই। সুবহানাল্লাহ জুড়ে বলে। ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবে, দেখো তুমি সামান্য ইসলাম নগরের মধ্যে প্রতিনিধি হিসাবে কাজ করেছিলাম, এই জন্য তুমি তা আমার আমল করতে পারো নাই। পয়গম্বর সুলাইমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশা বানাইছিলাম। পয়গম্বর সুলাইমান
একটা সেকেন্ডের জন্য আমার গোলামি করা বন্ধ করে নাই। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। ওই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাইয়া দিবে, তারা সবাই জাহান্নামে চলে যাবে। তৃতীয় শ্রেণীর মানুষদেরকে বলতে থাকবে, ও বান্দারা আহসানু আমাল, তোমার আমলের হিসাবগুলো দাও। ওই মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যেদিন থেকে দুনিয়াতে আসছি সেদিন থেকে আল্লাহ আমার মা বলছে, আমার বাবা বলছে, আমার আত্মীয় স্বজন বলছে, আমার ওজনেও চেনে নাকি টাকা গেছে। আমি যে বালেক হয়ে গেলাম, আল্লাহ আমি সপ্তাহে একদিন কাজ করতে পারতাম আর 6 দিন বসে থাকতাম। আমার শরীরে রোগ ছিল, এই রোগের জন্য আল্লাহ আমল করতে পারি নাই। আরেক শ্রেণীর মানুষকে বলতে থাকবে, কি ব্যাপার, তুমি কি আমার গোলামি করো নাই? ওই মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ আমার শরীরেও রোগ ছিল, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্যারালাইসিস ছিল। এই প্যারালাইসিসের জন্য মসজিদে যাইতে পারি নাই, তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে থাকবেন, আইয়ুব আমি কি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম? আইয়ুব পয়গম্বর বলতে থাকবে, আল্লাহ দুনিয়াতে আমাকে নবী হিসাবে প্রেরণ করেছিলাম। বলো বলো আইয়ুব, তোমাকে কি আমি দুনিয়াতে রোগ দিয়েছিলাম? আইয়ুব পয়গম্বর বলতে থাকবে, আল্লাহ দুনিয়াতে আমাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পোকা খেয়ে ফেলছে। ও আইয়ুব বলো বলো বলো, তুমি কি 1 সেকেন্ডের জন্য আমার ইবাদত থেকে বঞ্চিত ছিলা? আইয়ুব পয়গম্বর চোখের পানি ফেলাইবে আর বলতে থাকবে, আল্লাহ আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরটা পচে পচে গলে গেছে। এলাকার মানুষগুলো থাকতে পারে নাই, আমার নিজের আপন জনেরা আমার শরীরের পচা গোস্তের দুর্গন্ধের কারণে সবাই মিলে তারা পরামর্শ করছে, আইয়ুবকে এলাকার মধ্যে রাখা যাবে না। এক আইয়ুবের জন্য এই এলাকার মানুষগুলো অসুস্থ হয়ে পড়ছে। আইয়ুব পয়গম্বরকে এলাকার মানুষ সবাই সম্মিলিত হয়ে আইয়ুবকে গহীন জঙ্গলে ফালাইয়া দিছে। আইয়ুব পয়গম্বরকে ফালাইয়া দিলেন, সাথে ছিলেন তার বিবি রহিমা। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলে। নিজের আত্মীয় স্বজন গুলোকে আমাকে গহীন জঙ্গলে ফালাইয়া দিছে। আল্লাহ যখন গহীন জঙ্গলে ফালাই দিল, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পোকায় খাইয়ে ফেললো, শুধু শরীরের মধ্যে হাড্ডিগুলো ছিল। আয় আল্লাহ আমার জিহ্বার মধ্যে যখন পোকা ধরে গেল, তখন আল্লাহ তোমার কাছে আবদার করেছিলাম, আল্লাহ আমার আইয়ুবের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পোকায় খেয়ে ফেলছে। আমি আইয়ুবের কোনো অভিযোগ নাই, কিন্তু আল্লাহ আমার যে জিহ্বার মধ্যে পোকা ধরতেছে, আমার এই জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে তাহলে তুমি রবের নাম নিতে পারবো না। আল্লাহ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত খাইছে, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। আয় আল্লাহ তোমার কাছে আবদার করলাম, তোমার কাছে আবদার জানাইলাম, আল্লাহ আমার শরীরের সব অঙ্গগুলো খেয়ে ফেলো, দুঃখ নাই, কিন্তু আমি আইয়ুবের জিহ্বার মধ্যে পোকা দিও না। সুবহানাল্লাহ, জোরে বলে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পোকায় খেয়ে ফেলছে। আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ নিজে নিজে রবের নাম 1 সেকেন্ডের জন্য ভুলে নাই। সুবহানাল্লাহ, জোরে বলে। 1টা সেকেন্ডের জন্য রবের নাম কি করে নাই, রবের নাম থেকে দূরে থাকে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মানুষকে প্রশ্ন করতে থাকবে, তোমার আমলের হিসাব দাও, তোমার আমলের হিসাব দাও। মানুষগুলো শুধু মিথ্যা কথা বলতে থাকবে। এই জন্য ভাইয়েরা আমার, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আইয়ুবের শরীর পোকায় খেয়ে ফেলছে। আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 1টা সেকেন্ডের জন্য কি করে নাই, ইবাদত থেকে বঞ্চিত থাকে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষী দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকবেন, ফেরেশতাদেরকে বলতে থাকবেন, ও ফেরেশতারা তোমরা
এই সমস্ত মানুষদেরকে ও জাহান্নামে ফালাইয়া দাও। নাউজুবিল্লাহ জোরে বলেন।